আমাদের দাবি আছে দুটা। একটা হলো ফার্স্ট টাইম দাবি আমাদের মালয়েশিয়া যেতে হবে, মালয়েশিয়া নেওয়ার অগ্রাধিকার দিতে হবে। 2 নম্বর দাবি আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে হবে, 5 জন প্রতিনিধির সাথে সে সাক্ষাৎ করবে। আমরা গত 31শে মের পরে, আমরা 31শে মের ছিল লাস্ট ডেট, তখন আমাদের মেন পাওয়ার এই ভিসা সব কিছু হয়ে গেছে, বিএমইটি ছাড়পত্র হয়ে গেছে। আমরা টিকিট সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া যেতে পারি নাই। তারপরে আপনার এই সরকার বদল হওয়ার পরে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব যখন আমাদের শপথ গ্রহণ করলো, সে আপনার মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম স্যারকে সে এনে আমাদের একটা প্রতিশ্রুতি দিল যে আমরা এই 18,000 কর্মী নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেছে সে। কিন্তু এই পর্যন্তই আমাদের শুধু বলতেছে কাজ চলতেছে। গত 22 তারিখে আমরা একটা সম্মেলন করছি, সম্মেলনে ডাক্তার হাসিব নজরুল স্যার সে এবং ফেস সচিব তার সরোয়ার স্যার সে আমাদের একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনারা 5 তারিখে আপনাদের যে লিস্টগুলো আছে এই লিস্টগুলো নিয়ে আমাদের প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে আসবেন। আমরা 500 লিস্ট নিয়ে আসছি। আসার পরে আমরা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে 50 জন লোক আসছিলাম, 5 জন লোক ভিতরে ঢুকছিলাম। আমাদের 3 থেকে 4 ঘন্টা আমাদের এই প্রবাস কল্যাণ মন্ত্রণালয় ওয়েটিং রুমে রাখছে, আমাদের সাথে কোনো দেখা করে নেই, সাক্ষাৎ করে নেই। কিন্তু আমরা তার কাছে যাওয়ার পরে, সরোয়ার স্যারের কাছে যাওয়ার পরে তাকে বলছি স্যার আমাদের সাথে 2টা মিনিট কথা বলেন। সে বলছে তোমাদেরকে আমাদের এখানে আসতে দিছে কে, কেন আসছো তোমরা? কিন্তু আমরা ভাই কেন এত ভুক্তভোগী হব ভাই? আমাদের তো বলছে যে তোমাদের মালয়েশিয়া নিব। আমরা একটাই আমাদের দাবি, আমরা মালয়েশিয়া যেতে চাই, আমাদের আর কোনো দাবি নাই। এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাত্র 2 মিনিট কথা বলতে চাই, আমাদের কথা বলার ব্যবস্থা করে দিতে হবে। সে তার মুখ থেকে বলবে আমাদের সে নেবে কি নেবে না, আমাদের এটাই দাবি। আমরা প্রত্যেকটা ভাই 18,000 কর্মী 6 থেকে 7 লাখ এবং 6 লাখ 5 লাখ এভাবে টাকা দিচ্ছি সবাই। এত টাকা কেন? আমাদের বলছে যে আমাদের প্রথম ছিল 5 লাখ টাকা কন্ট্রাক্ট, তখন বলছে যে 31শে মে লাস্ট ডেট, এই ডেটের ভিতরে যদি তোমরা যেতে চাও তাহলে আরো 1 লাখ টাকা বাড়াইতে হবে। আমরা কি করব, বাধ্যতামূলক আরো 1 লাখ টাকা দিছি। তখন 31শে মে আমাদের ঢাকায় আমাদের আনছে 2 দিন আগে, তখন বলছে যে টিকিটের সিন্ডিকেটের কারণে টিকিটের দাম বেড়ে গেছে। আপনারা হয়তো জানেন যে টিকিট মালয়েশিয়া যাতে মাত্র 30,000 টাকা লাগে, সেই টিকিট 1,20,000 টাকাও টিকিট হয়েছিল। হ্যাঁ, তো বলছে যে আমাদের যে আরও টিকিটের দাম বাড়ছে, আর 1 লাখ টাকা দিতে হবে। এই জন্য কেউ 6 লাখ, কেউ 5.5 লাখ, কেউ 7 লক্ষ টাকাও আমরা দিছি এই কারণে যে আমাদের যদি আমাদের এত টাকাও লাগে, আমরা যদি মালয়েশিয়া যেতে পারি হয়তো আমরা আশার আলো দেখতে পাবো। এই দায়টা সিন্ডিকেটের, এটা হলো সিন্ডিকেট করছে, টিকিট সিন্ডিকেটের কারণেই আমরা যেতে পারি নাই। এই সিন্ডিকেট কত চলবে এটা তো জানে আপনার ওইখানে যারা বসে আছে মন্ত্রণালয় যারা করে জানে, এরাই জানে যে এটা কতদিন চলবে। আমরা এই সিন্ডিকেটের ভিতরে আর থাকতে চাই না।